গুড মর্নিং সকলকে জানাই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর আজকে আমাদের জীবনে একটা অন্যতম বিশেষ দিন, মায়ের একটা অন্যতম বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তো দেখা যাক সেই স্বপ্ন পূরণের আশায় আর কতটুকু বাকি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক ঘন্টার মধ্যে আমার মায়ের রেখে যাওয়া একটা স্বপ্ন, সব থেকে বড় স্বপ্ন, সেটা পূরণ হতে চলেছে। তো আজকে সকাল সকাল দিদি বাড়িতে চলে এসেছে, ভাগ্নে পড়তে এসেছে। আর দিদি কিন্তু এসেই মানে এখানে দেখতে পাচ্ছ ঘরটার মুছে পরিষ্কার করে দিয়েছে, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখন জামা কাপড় নিয়ে বসে গিয়েছে, জামা কাপড় কাচার জন্য ওটাকে ধুয়ে রেখে দিয়েছে। আর বসে গিয়েছে এখন ও বাসন মাজতে। তো পুকুর পাড়ে বাসন মাজতে বসেছে আর ও বসে রয়েছে। ওরও ডেলি ব্লগের শ্যুট ছিল, তো সেটা আমি করে দিলাম কিছুটা এই ফোন দিয়ে, মানে ওর ফোন দিয়ে। ওর ফোনের ক্যামেরা কোয়ালিটি যেটা আমার ক্ষেত্রে তোমরা বলো যে ভালো না খারাপ, সেটা কিন্তু ওর ক্ষেত্রে নয়। ওর ভীষণ সুন্দর ক্যামেরা কোয়ালিটি এবং আমার ভীষণ ভালোও লাগে আর কি ওর এই সমস্ত জিনিসগুলো। তো আমার ইচ্ছা যে এরপর একটা 5G ফোন নেওয়ার, আমাকে অনেকেই সাজেশন দিয়েছে, আমিও খুব শীঘ্রই নেবো আর কি। আমারও তো ইচ্ছে করে যে তোমাদের সাথে একটু ভালো কোয়ালিটির ভিডিও শেয়ার করি। আসলে আমি কোয়ালিটিটা সেই একইভাবে মেনটেন করে 1080 পিক্সেলেই নামাই এবং 60 SPF-এ, বাট তার মধ্যেও কিন্তু আমার যে ক্যামেরা কোয়ালিটিটা সেটা তো আর ইনক্রিজ হয়ে যাবে না না। ওখান থেকে আমি যত কোয়ালিটিতেই এডিট করি, কিন্তু আমার তো মেন ফোনের যে ক্যামেরাটা সেটা যেটা রয়েছে সেটাতেই তো শ্যুট হচ্ছে। তো সেই জন্য আমার ইচ্ছা আছে যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা নেবো, 5G ফোন থাকবে, ভালো একটা MIH-এর ব্যাটারি থাকবে, কারণ এটা তোমরা জানো যে আমার রিসেন্ট এখন ব্যাটারির কিছু প্রবলেম চলছে, তো সেটা একটু ঠিক থাকবে। আর তার সাথে যদি একটু থাকে একটা অ্যাডিশনাল জিনিস চাইবো, সেটা হচ্ছে প্রচুর স্টোরেজ। দ্যাটস ওকে। তো দেখা যাক, চলো কী কী করছি। এদিকে বাসন মেজেও চলে এসেছে অলরেডি, এই বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার কাপড় কাচবে। এই চলে গেল কাপড়গুলো কাচতে, ওখানে রয়েছে কাপড়, ওই যে কাপড় জামা, আমার অনেকগুলো কাপড় জামা কিন্তু কাচবে। এই হচ্ছে আমাদের জানালা, যেখান থেকে একেবারে সরাসরি দেখা যাচ্ছে যে ওখানে কাচতে বসবে। তো ওখানে জামা কাপড়গুলো কাচতে বসবে। এই জায়গাটাতে ঠাকুর বাসন হয়, তোমরা সকলেই জানো, তার জন্য একটা কাঠামো কিন্তু এখানে রাখা রয়েছে। ওই দেখো ওখানেও বসে গিয়েছে অলরেডি, জামা কাপড় কাচতেও লেগে গিয়েছে। তো কাচাকুচি করুক, ততক্ষণে আমরা দেখি আমরা আর কি কি করছি। এই যে ভালোই রোদ উঠে গেছে, আর ওই দেখো ওইদিকে ও মেলতেও শুরু করে দিয়েছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এবার বাড়ি চলে যাবে। ঠিক আছে, তুলে নেবো। এখন হচ্ছে ম্যাগি খাবে, তার জন্য বেরোতে হবে আমাদেরকে। একটা আপলোড অলরেডি করে দিয়েছি, একটা ব্লগ এই রিসেন্টলি এডিট করলাম, এক্ষুনি এডিট করে আর আপলোডও করে দিয়েছি। এই দেখো এই বাক্স থেকে টাকা বার করছি, কারণ ও খাবে হচ্ছে বললো ম্যাগি, তো ম্যাগিটাই আনা যাক। অলরেডি ঘড়িতে 10টা বেজে গিয়েছে, ওর আবার 11টা থেকে অনলাইন ক্লাস রয়েছে। তো দেখেছো, গরমে ছুটি পেয়েও কিন্তু ওর রেহাই নেই, অনলাইন ক্লাস করতে হবে। যদিও একটা রেহাই আছে, ঘরে বসে ক্লাস করতে হচ্ছে, অতটা দূরে যেতে হচ্ছে না, স্কুলটা অনেকটাই দূরে বাড়ি থেকে। তো এতটা রাস্তা জার্নি করে এবং সাইকেলে করে দিদি নিয়ে যায়, তো এতটা যেতে হয়। টাকাটা ধরতে না, এই টাকাটা দিয়ে হবে না। খোল, এটা খোল, 50 টাকার নোটটা বার কর। আছে একটা কাজ উল্টো পাল্টা করে ফেলছে সব কাজ। বাবা রে, আমরা বাইরে যাই। এবার আমরা বন্ধ করে দিলাম হচ্ছে ফ্যানটা। তো বাইরে যাওয়া যাক, দোকানে গিয়ে দেখি ও ম্যাগি খাবে আর আমি কি খাই, কারণ ঘরে সেরকম কিছু নেই। দাঁড়াও দেখে নি ফ্রিজে কিছু আছে কিনা। না, ফ্রিজে কিছু নেই, অল্প একটু ভাত আছে। আর ডাল কি আছে? না, ডাল তো নেই ওটা। না, একটু ডাল আছে আর আলুর তরকারি আছে যদিও। ঠিক আছে, আমি দেখছি তাহলে কি বুঝে কি নেওয়া যায়। দরজাটাকে বন্ধ করি, টুক করে মেসেজ ঢুকছে, চলো যাওয়া যায়। বললাম যে এনেছি এদিকে ছোট রুটি আর দুটো ম্যাগি, আর এদিকে দেখো ও জলগুলোকে ওকে কাজ দিয়েছি যে জলগুলো ফ্রিজের মধ্যে ভরে দিতে, কারণ এখানে এসে তো এখানে আসতে গেলে খেটে খেতে হবে, এখানে কিন্তু বসে বসে খাওয়া যাবে না। এগুলো তাড়াতাড়ি করি, এগুলোকে বসিয়ে দিই, কারণ এরপরেও আবার বসবে অনলাইন ক্লাসে 11টা থেকে। ফ্যানটা চালা, বস ওখানে খাটের ওপর বস, আমি এগুলো তৈরি করি ততক্ষণে। চলো আমি এগুলো তৈরি করে নিই। দেখো এই রান্না করতে করতে আবার গ্যাসও ফুরিয়ে গেলে তো গ্যাসটা তো লাগাতেই হবে, কিছু করার নেই। এখানে থাকতে গেলে খাটতেই হবে। প্লাস্টিকগুলো আগে সরাই, যত রাজ্যের জিনিসপত্র সব গ্যাসের কাছে। আর গ্যাসটা আমাদের এই মুল্লুকে ঢোকানো। দেখো, তোমার যদি কোনো গ্যাস সার্চ করতে আসো, তুমি জীবনে খুঁজে পাবে না।
এমন হ্যাঁ। জায়গায় গ্যাস আছে। তো এখানেও এর উপরে অনেক জিনিসপত্র রয়েছে, এই লাইট, ল্যাম্প যেটা দিয়ে আমার মামা ক্যামেরা, পড়াশোনা অ্যাকশন সবকিছুই রয়েছে এখানে। তো এখান থেকে টেনে বার করি। মামা গায়ে কত জোর দেখো, হাল। প্রথমে কাটতে হবে এটা, কিন্তু এর পরের স্টেপটাই আমার জন্য একটু হার্ড। মুশকিলের। হার্ড কারণ আমি না পারি না এটা তুলতে, এই দেখো তার মধ্যে আবার এগুলো ছিঁড়েও গেল। দেখি। ও সুতোটা- নো, সুতোটা ছিঁড়ে গেল, জানি না কেন। কোন সিলটা কাটা হচ্ছে? এটা কাটা খুলেছে, লাগলো পায়ে, লাগলো? না না লাগেনি তো? না না, দেখা অন কর, অমনি করা আছে। দেখো এটা খুলতে গিয়ে ওর এতে লেগে গেছে। এটা খুলি আর ঝপ করে এখন কাজটা ছাড়তে হবে। গ্যাসটাকে নামিয়ে ফেলি। গ্যাসটা নামানো তো মুশকিল ছিল না, কিন্তু ওঠানোটা প্রচুর মুশকিল আছে। এটাকে সেট করেছি, এবার দেখি এখানটা সব থেকে এটা মুশকিল, লাগিয়ে ফেলি। কিন্তু এটা ইজি আছে। আটকে গেছে। অন্ধকার হয়ে গেছে এখানটা। ঠিক আছে একটা। আওয়াজ হয়েছে একটা। চলো আওয়াজটা লাগানো দিন। হয়ে গেছে, এবার দেখি চালিয়ে দেখি ঠিকঠাক হয় কিনা। দেখো, রান্না করতে করতে হঠাৎ যদি এরকম প্রবলেম হয় তাহলে কতটা বিরক্ত লাগে। কাজটা অনেকটা পিছিয়ে গেল। হ্যাঁ, এই গ্যাসটা চললো অনেক দিন, সত্যি কথা বলতে প্রায় দেখতে পাচ্ছ ও খেয়ে নিল অল্প করে একটু ম্যাগি, যেহেতু ওর এটাই ব্রেকফাস্টে ছিল আর আমি বানিয়েছি হচ্ছে ডিম টোস্ট, তো সেটা আমি খেয়ে নিই। আমিও খেতে বসে গেলাম, এই খেয়ে নিই। কি হলো, কিসের একটা আওয়াজ হলো? কিসের? বাড়ি হয়ে রয়েছে, প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ দোকানটা খুলবো, আজকে প্রধান উদ্দেশ্য কিন্তু দোকানে কিছু জিনিস পরিষ্কার করা। আর কেন পরিষ্কার করছি সেটা তোমরা বিকেলবেলা জানতে পারবে। খুলে যা দোকান। বেশিটা খোলা যাবে না, ভেতরে প্রচন্ড গরম। আগে একটা লাইটটা জ্বালিয়ে দিই। আমি ঢুকতে চাই না, কেননা এখানে তো একটা সাপ আছে। ওসব বলতে নেই। মামা দেখো গাইস, এই সাইকেলটা আমি এই পরের বছর থেকে চালাবো। তো এরপরে দুপুর হয়ে গেল, দুপুরে খাবার দাবার নিয়ে কিন্তু দিদি চলে এসেছে বাড়িতে ইতিমধ্যেই। আর দেখো খাবার দাবারের মধ্যে আজকে কী রয়েছে সেগুলো কিন্তু দেখাবো। আজকে একটা কাজ ছাড়ার কথা ছিল, তবে সেটা আর হয়ে উঠলো না। এটা একটা ব্যর্থতাই বলতে পারো আমাদের ক্ষেত্রে, তবে এটা কিন্তু আগামীকাল অবশ্যই হবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রয়েছে খুব সুন্দর, আর তার সাথে রয়েছে কিন্তু এখানে দাঁড়াও দেখি এটাতে কী রয়েছে। এটাতে মনে হয় সম্ভবত ডাল রয়েছে, দেখি এটাতে সত্যি সেটা ডাল রয়েছে কিনা। তো আর এই টিফিন বক্সগুলো বড্ড আটকে থাকে। হ্যাঁ ঠিক ধরেছি, টমেটো দিয়ে করলা দিয়ে দেখতেই পাচ্ছ একটা সুন্দর পাতলা ডাল রয়েছে। এটা কিন্তু মুগ ডাল, কারণ আজকে
আজকে কিন্তু একেবারে নিরামিষ হয়েছে, আর নিরামিষের মধ্যে কিন্তু দিদি বিভিন্ন ভালো ভালো খাবার তৈরি করে। আর এখানে কিন্তু একটা ভাজাভুজির আইটেম রয়েছে, যেটা তোমাদেরকে এখনই দেখাবো। এখানে আলু ছিল আর করলা আলু ভাজা, বেশ আমার কিন্তু দুর্দান্ত খেতে লাগে। অনেকে করলা খায় না, তবে আমি কিন্তু খাই। আর এখানে কিন্তু লাউ দিয়ে আর আরও একটা সবজি ছিল, যেটার নাম আমার সঠিকভাবে জানা নেই, তো সেটা দিয়ে একটা তরকারি করা ছিল। তো এটা দিয়ে আমি খেতে বসে গেলাম এবারে। তো খেতে বসে গেছি, আর এদিকে ভাগ্নেও ভিডিও করে দিচ্ছে। আমি বললাম যে একটু ভিডিও করে দে। আর আমি কিন্তু আলাদা করে আর টিফিন বক্স থেকে অন্য বাটিতে নামিয়ে আর খাই না, শুধুমাত্র থালাতে ভাতটা নিয়ে নিই। আর আজকের ভাতটা কিন্তু বেশ গলে গিয়েছিল। দিদি দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাড়াহুড়ো করছে, কারণ এরপরে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর ও কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি গেলে তবে ও স্নান করবে এবং বাকি কাজগুলো সারবে। তো আমি দেখো খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু রেস্ট নেবো। আজকে কিন্তু আবার একটু বেরোনোর আছে, আর সেই জন্য আমরা একটু ব্যস্তও আছি বলতে পারো। তো খেয়ে দিয়ে আমি একটু খেলাম জল, আর তারপরে কিন্তু দিয়েছিলাম একটা টানা ঘুম দিয়ে ওঠার পরেই কিন্তু আমরা বিকেল চলে গেছিলাম ফুচকা খেতে। আর এখানে আমাদেরকে কিন্তু আজকে ট্রিটটা দিয়েছিল দীপ্তিদি। তবে সেখানে কিন্তু একটা দরকারির জন্যই আমি গেছিলাম, সেটা আমি এখনই তোমাদের সাথে রিভিল করছি না, 2-3 দিনের মধ্যেই তোমরা সবটা জানতে পেরে যাবে। তো এখানে আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে বেশ কাস্টমাররা ফুচকা দোকান থেকে একটু খালি হলো, তারপরে আমরাও একটু টুক করে ফুচকা খেয়ে নিলাম। আমাদের 10 টাকা করে ফুচকা খাওয়ালো হচ্ছে দীপ্তিদি। থ্যাংক ইউ ফর দ্যাট। আমি এই ভিডিওর মাধ্যমে তাকে থ্যাংক ইউ জানালাম। আর কি থ্যাংক ইউ জানাবো, আমাকে তো সবসময় খাওয়ায় বিভিন্ন রকম যে খাবার, তোমরা দেখতেই পাও সেটা ভিডিওর মাধ্যমে, এবং বলো আমি তাদের ঝেড়ে খাই। তাদের ঝেড়ে আমি সত্যিই খাই না, তারা আমাকে ভালোবেসেই খাওয়ায়। তারপরে আমি একটা ফুচকা খেয়ে ট্রাই করে নিলাম। আর রাত্রেবেলা কিন্তু বাড়ি ফিরে আমি আর সেরকমভাবে কিছু খাইনি, এটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা বাই বাই, সি ইউ সুন।